Bangladesh. Say hi to Bangladesh. Yes. Bangladesh. Like, subscribe. All subscribe. All subscribe. Go. Sorry, go. Yeah, তুলাম দাদা আমাকে মিস করে কিনা আজকে অনেক দাদার সাথে দেখা হবে দাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের কাজকর্ম নিয়ে আপনি জানেন, যেরকম বলছিলাম, আজকে 1 মাসের মতো, 1 মাস হয়নি এখনো, 2 সপ্তাহ একটু বেশি হয়েছে কাজ কাম নেই। তো এখন শুয়ে বসে আছি। তো এত আর শুয়ে থাকতে ভালো লাগে না ভাই ঘরে। তো এখন আমরা বের হয়েছি কাজকর্মের খোঁজে, দেখি কাজকর্ম পাই কিনা। মানে বুঝতে পারছেন, বিদেশে আসছি টাকার জন্য, এখন যদি টাকাই না পাই তাহলে তো সমস্যা। তো এখন দেখি, আছি আমি, আমার সাথে আরও লোক আছে। এখন যাব আমরা আমাদের আগে যারা কাজ করতাম যে ফ্যাক্টরিতে, তারা আমাদেরকে বলছে কিছু কাজ তারা দিতে পারে হয়তো বা। তো এখন দেখি সেখানে ম্যাডাম আমাদেরকে কল দিয়েছিল, যা দেখা করি কাজ দিতে পারে কিনা তাও জানি। আর কাজ দিতে পারলেও কিছু কমিশন দেওয়া লাগবে তাকে। এখন দেখি, গাড়ি আসছে, ইয়ান্ডেক্স কাটছে, আমরা মানে ট্যাক্সি ক্যাব বুক করছি। তো আসুক, দেখা হোক সেখানে গিয়ে। রাস্তায় এত জ্যাম, এই জ্যামে সহ্য হয় না ভাই। জ্যামের কারণে কোন জায়গাতে গেলে অনেক দেরি হয়ে যায়। প্ল্যানিং করলেও সেই প্ল্যানিংটা ভেস্তে যায়। এখন যার সাথে দেখা হতে যাবো সে আমাদের জন্য অপেক্ষা বসে আছে, আর আমরা জ্যামে পড়ে আছি। জ্যামটা শেষ হবে কখন তাও ঠিক নেই ভাই। এখন গাড়িতে আছি, জ্যামের অবস্থা বহুত খারাপ কিরগিজস্তানে। আর বাংলাদেশের কথা বলতে গেলে তো আমাদের ঢাকা শহর টেসলা দিয়ে ভরে গেছে, টেসলা মানে মোটরের সাথে ভরে গেছে, তাই জ্যাম। কিন্তু এখানে তো জ্যাম কেন আমি এটা বলতে পারলাম না। এখানে তো গাড়ি ঘোড়া কম থাকার কথা, আর জনসংখ্যা অনেক কম। হতে পারে এদের আর্থিক অবস্থা ভালো, আর প্রত্যেক পরিবারে প্রায় গাড়ি আছে, তাই হয়তো জাম মানে গাড়ি ঘোড়া বেশি, তাই জাম বেশি হতে পারে। তো অবস্থা দেখি কতক্ষণ হয়ে যেতে আমাদের। 50 টাকা বাংটি নাই, বাংটি আছে 50 টাকা। ফাইনালি আফটার হেক্টিক ট্যাক্সি রাইড উই আর হিয়ার। এখানে আমরা কাজ করতে পারি এক সময়, কথা হয়তো শোনা যাচ্ছে না। গো Sorry, bro. Yeah. Madam, assalamualaikum. Nice. অনেকদিন পর দেখা হলো, তাই সবার সাথে একটু বলাবলি করলাম। দেখি এখন ভিতরে গিয়ে কি হয়, কথা হতে হইবে। মালের সেলাই করবো, যেটা নিয়ে কথাবার্তা বলছি, কি অবস্থা হয়। এটা আমরা যেটা বললাম, ওরা বলছে 80 টাকা, আমরা 100 টাকা বলছি। আমার মানে সবসময় হাজিরা নেবে, আমি টুকটাক কাজ করি। তো তারা সিনিয়র, তারা বলছে এখন দেখি কাজের কি অবস্থা হয়। রেট 100 টাকা ঠিক আছে নাকি? 100 টাকা ঠিক আছে, 100 টাকা দেবো। 120 আপনি দিল 120 তো করে গেছে। সমস্যা নাই, কোয়েল সিমেন্টে 100 টাকা তো 100 টাকা কমা যায় কিছু। 120 টাকা 120 টাকা ছিলাম। 100 টাকা কর, 120 টাকা করে মানবো, তাই চিন্তা করতেছি। এখানে কাজ করে গেছি আমরা এক সময়, এখন তো অন্য জায়গায় আছি। 220 কষ্ট জানি আমরা করছি না, এখানে করছি আমরা এখানে। সেলাইকারীরা বলেন যে আমাদের মাত্র 10টি টুকরো দরকার এবং বাকিগুলো উল্লেখ করার দরকার নেই। এই জায়গায় আমি আমার নাম লিখছিলাম অনেক আগে, এখন নাম লেখা আছে, দেখা যাচ্ছে না হয়তো, খোলা হয়ে গেছে, এখনো আছে। কাজ
অনলি রাবতা। 10 ডে নিরাপত্তা, 10 ডে অনলি নিরাপত্তা। 10 দিন কাজ করলে কুকিং এর দরকার নাই, সেটা না দিও। কুকিং আমরা লইয়া মনে। তো ভাই অবশেষে কথা হলো অনেকক্ষণ। তো প্রথম রেট নিয়ে কথা বললো যে একটা মাছ শিলালে আমাদেরকে 80 সোম করে দেবে, 80 সোম করে দেবে। তো পরে আমরা কথা বললাম যে না, 80 সোম আমাদের হবে না, আমাদের 120 সোম মানে 120 সোম লাগবে। তো সেটা তো তারা রাজি হয়নি প্রথম পর রাজি হলো একভাবে। আর পরে বললাম খাওয়ার টাকা নিয়ে, ওটা 100 সোম রাজি হয়েছিল আর কি, মানে 100 সোম দিয়ে একটা মাল। তবে খাওয়ার টাকা নিয়ে কথা হলো যে খাবার কোম্পানি দেবে কিনা, পরে বললো খাবার দিবে না। পরে কথা বলতে বলতে লাস্টে এক পর্যায়ে বললো কি মানে কোম্পানির যে মেন মালিক তাকে কল দিল, সে বললো যে 5 মাস কাজ করতে হবে, না হলে আমাদের কাজ দেবে। তো এখন সেটা নিয়ে আমরা কথা বলছি, দেখি কাজ হয় কিনা। কাজ কম বেশি যাই হোক, টাকা কম বেশি হলো ভাই, বসে থাকাতে কাজ করা ভালো, তাই আমরা অবশ্যই কাজ করার চেষ্টা করছিলাম, আমরা কাজ করার চেষ্টা করছিলাম। এখন দেখি কাজটা হয় কিনা। আমরা হাঁটছিলাম, সত্যি মানে কথা বলছি আমাদের সাথে, বসকে কল দিচ্ছে, দেখি কথা হোক, তারপরে জানাই আমি তারপর কী হয়। আমি আগে কাজ করতাম আমরা এখানে, আমি প্রায় 1 মাসের একটু বেশি সময় ছিলাম। পরে আমরা এখান থেকে চলে যাই, সমস্যার কারণে চলে যাই। এখন আবার সেই ম্যাডামের কাছে আসছিলাম কাজের জন্য। তো সেখান থেকে চলে আসলাম, সেখানে কাজ হয়নি, আর অনেক কথা আছে সেগুলো তো বলা যাবে না। তো সেই অবস্থা। তো এখন চলে আসছি আমরা আরেক ফ্যাক্টরিতে, যেখানে আমরা আগে কাজ করছিলাম। এখানে হয়তো দেখে আপনারা চিনছেন জায়গাটা, অনেকগুলো ভিডিও করছি আমি এই জায়গাটা নিয়ে, এদিকে। তো এখন এদিকে যাবো, দেখবো ভিতরে গিয়ে সেখানে আমাদের কিছু পরিচিত লোক আছে, তাদের সাথে কথা বলি, তারা কেমন আছে দেখি, তাদের কাজকর্ম কেমন দেখি, আর দেখে আপনাদের কেমন আছে জায়গাটা। তো কাজ সেখানে হবে না, আর ম্যাডামকে বলে আসছি যে কাজ হলে আমাদের ফোন দিতে, তো সে বলছে ফোন দিবে। আসসালামু আলাইকুম বস। হাউ আর ইউ? গুড। এখানে কিছু কাজ চলছে আর কি। আমরা তো মিস করলেন একদমই, কিন্তু ফোন টোন দিলেন না। বললাম তো আমাকে মিস করে কিনা, আজ করেনি কথা, তার সাথে দেখা হবে না। ঢুকা যাক, দেখি কি অবস্থা। আরে মনসুর ভাই নাকি? কি অবস্থা ভাই? আপনি তো ভালোই না? কিচেনের অবস্থা, আগে এখানে ব্যায়াম করতাম রেগুলার, এখন তো ব্যায়াম করা হয় না। এটা ছিল আমার বেডরুম আগে, এখন এটা বাংলাদেশ। সে হাই টু বাংলাদেশ। Yes, বাংলাদেশ। লাইক সাবস্ক্রাইব এই চ্যানেল, all subscribe. সাবস্ক্রাইব। নুরানন্দ ভাই আবার অভিজ্ঞ একজন শেফ, সৌদি আরবে অনেকদিন ছিলেন, তো নিজে রান্না করে খেয়েছেন, তার জন্য আর কি এক্সপিরিয়েন্স বেশি আছে। এখন রান্না করা করছে, আমার রান্না করা না করা তো অনেক কষ্ট লাগছে, এখন তাদের কিছু করতে পারছে, তাদের সাহায্য করতে পারছি না। এটার মধ্যে কি দিলেন মাত্র? এটা কি দুধ না, টক দই দিছি, হ্যাঁ টক দই, তারপর টমেটো দিছি, পেঁয়াজ দিছি, গরম মশলাটা সব দিছি, দিয়ে আমরা এখন এটা চুলা করে বসাবো। হ্যাঁ তারপর চুলা বসে সেটা পাক শাক ভালো মন্দ করবো, দিয়ে এটা ভুনা খিচুড়ি হবে আমাদের। মানে টেস্টটা কি ওয়াও টেস্ট হবে নাকি? হ্যাঁ ওয়াও টেস্ট হবে না? বাবা টেস্ট হবে। রান্না করার পর্ব শেষ, এখন খাবার বলা হচ্ছে, সবাই খাবে। টেস্ট কেমন? অসাধারণ ভাই, অসাধারণ না? লাইটটা কম, তাই হয়তো ভিডিও কলকে বেশি ভালো অতুলনীয়, করছি। মানে কোনো প্রশংসা করার মতো আপনার কাছে না?
ভালো লাগছে আপনার কাছে? আমি ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন বড় ভাই? বললাম না মানে বলেন। না 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 নাম ভালো লাগে জায়গা নেই একদম সেরকম স্বাদ। বলেন। 5 বছর বাংলাদেশ ফিরে আসছে আর কি এরকম লাগতেছে। ওকে, তো সব খাবারটা কেমন লাগলো? খাবারটা আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, আর বেশি কথা বললাম না। সবার সাথে দেখা করে ভালো লাগলো। সবার কেমন লাগলো? এই যে বাবুর্চি, এই যে আমাদের সৌদি আরবের বাবুর্চি একদম অসাধারণ রান্না করে। যদি কারো লাগে আসতে পারেন খেতে, সমস্যা নেই। রেস্টুরেন্ট খুলবো আমরা এখানে, একটা কিছু নিয়ে দিতে হবে, মানে আর কি প্রত্যেক মিল হিসাবে 500-600 ফোন করে আর কি এই অবস্থা। তো আজকে ব্লগটা হয়েছে বড় বললাম না, আজকে ব্লগ আমি অনেক বড় হয়ে গেছে। দেখা হবে ইনশাআল্লাহ ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে বড় ভাইয়ের পাশে থাকবেন। এরকম অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।